সেই ট্রিটমেন্ট আসলে কি রকম হয়ে থাকে? জিবিএস এর ট্রিটমেন্টকে আমরা আসলে মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, আরেকটি হচ্ছে নর্মাল যে ফিজিক্যাল ম্যানেজমেন্ট, তিন নম্বর হচ্ছে ফিজিওথেরাপি। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে সেই রোগীদের জন্য যাদের জিবিএস এ আক্রান্ত হওয়ার পর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে। এই শ্বাসকষ্ট শুরু হলে আমি তো বললাম রোগী একদম অসুস্থ হয়ে যেতে পারে, অনেক সময় মারাও যেতে পারে। সেক্ষেত্রে একটি ইনজেকশন, এটাকে আইভিআইজি বা আইভি ইমিউনোগ্লোবুলিন বলে, একটি শিরায় প্রদানকারী একটি ইনজেকশন, একটু দামি। এই ইনজেকশন যদি দেওয়া যায় রোগীর কিন্তু একদম লাইফ সেভ করে দেওয়া যেতে পারে। অনেক সময় এই দামি ইনজেকশন রোগীরা কিনতে পারে না, তখন একটু কম দামি একটু ব্লাড এক্সচেঞ্জের একটা মেথড আছে, এটাকে বলা হয় প্লাজমাফেরেসিস। এই প্লাজমাফেরেসিস দিলেও কিন্তু রোগীর লাইফ সেভ হয়। এই দুটি কিন্তু যাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাদের জন্য। অনেক জিবিএস রোগীদের কিন্তু এই শ্বাসকষ্ট হয় না, তাদের মাইল্ড টু মডারেট মানে অল্প দুর্বলতা থাকে হাত পায়ে। সেক্ষেত্রে কিছু ওষুধ সাপোর্টিভ ম্যানেজমেন্ট কিন্তু খুব উপকারী রাখতে পারে। সর্বশেষে জিবিএস থেকে যখন আপনি সুস্থ হন বা জিবিএস আক্রান্তকালীন সময়, দুই ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপির ভূমিকা কিন্তু অকল্পনীয়। এবং এই রোগীর মেইন স্টে অফ ট্রিটমেন্ট কিন্তু ফিজিওথেরাপি।